হ্যালো ভিউয়ার্স, প্রতিবারের মতো আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে। রসে ভেজানো চিতই পিঠা বাসায় কিভাবে সহজে এই চিতই পিঠা রসে ভেজানো এই রেসিপিটা তৈরি করতে পারবেন, সেটাই আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব। এখানে আমি চিতই পিঠাটাই তৈরি করে দেখাচ্ছি। আর চিতই পিঠার ব্যাটারটা কিভাবে তৈরি করতে হয় আমি অন্য একটি ভিডিওতে দিয়ে দেব। ভিডিওটি লম্বা হয়ে যাওয়ার কারণে আমি এখানে চিতই পিঠার ব্যাটারটা কিভাবে তৈরি করতে হয় সেটা আপনাদের দেখাতে পারিনি। আমি পরবর্তী ভিডিওতে অন্য একটি ভিডিওতে আমি চিতই পিঠার ব্যাটারটি তৈরি করে আপনাদের দেখাবো। এই যে আমি চিতই পিঠার ব্যাটারটা দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব। এই দেখুন আমার পিঠাগুলো হয়ে গেছে। আমি এভাবে পিঠাগুলো কাঁচি কিংবা চামচের পেছন সাইড দিয়ে এভাবে পিঠাগুলো আস্তে আস্তে উঠিয়ে নিব। খুব আলতো হাতে উঠাবো যেন পিঠাগুলো ভেঙে না যায়। যে দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। এই পিঠাগুলো যে কোনো শাকসবজির সাথে গুড় দিয়ে আমরা অনায়াসে খেতে পারি। এই যে আমি এখানে রস নিয়ে নিলাম। এই যে হাঁড়িতে আমি কিন্তু রস নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। রসটা এখন জাল করে দেব। রসটা ভালোভাবে জাল করার জন্য আমি ঢাকনা দিয়ে দিলাম। এখানে আমি কিছু পরিমাণ দুধ ব্যবহার করছি, এতে পিঠার স্বাদটাকে দ্বিগুণ বাড়িয়ে দিবে। পিঠাটা খেতে অনেক মজাদার হবে, এজন্য আমি এখানে দুধ ব্যবহার করেছি। এখানে তেজপাতা, এলাচ আর দারচিনি দিয়ে দিলাম। এতে পিঠার খুব সুন্দর একটা স্মেল আনে। আমি এখানে আগে থেকে কোরানো নারকেলটা নিয়েছি। নারকেলটা দিলে কিন্তু পিঠাটা অনেক সুস্বাদু হয়। নারকেলটা দিয়ে আমি চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন স্বাদমতো লবণ দিয়ে দিব। লবণটা না দিলে কিন্তু মিষ্টিটা ঠিকঠাকভাবে আসে না, এই জন্য আমি স্বাদমতো লবণ দিয়ে দিলাম। এই যে ঢাকনাটা উঠিয়ে আমি আবারও খুব ভালোভাবে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। খেয়াল রাখবেন যেন তলে পুড়ে না যায়। এই যে এখানে আমি সামান্য চিনি ব্যবহার করছি, কারণ এখনকার রসে পরিমাণ মতো মিষ্টি থাকে না, তাই আমি এখানে একটু অতিরিক্ত মিষ্টি হওয়ার জন্য, একটু বেশি মিষ্টি হওয়ার জন্য চিনি ব্যবহার করছি। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন। দেখুন আমার রসের ভিতর কিন্তু বলক চলে এসেছে। এই যে আমি চামচ দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে রসটাকে একটু ভালোভাবে জাল করে নিব, একটু ঘন করে নিব, তাহলে পিঠাটা খেতে খুব মজাদার হবে। তো ভিউয়ার্স, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখুন এই পর্যায়ে আমি আগে থেকে তৈরি করা পিঠাগুলো এক এক করে দিয়ে দিব। গরম অবস্থায় পিঠাগুলো দিতে হবে। এই যে সবগুলো পিঠা আমি দিয়ে দিচ্ছি। আমার ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। আপনাদের ভালোবাসায় আমি এত পর্যন্ত আসতে পেরেছি। আপনারা প্লিজ আমার সাথে থাকবেন। আর ভুল হলে কমেন্টে জানাতে পারেন। আপনাদের পছন্দের কোনো আইটেম থাকলে তাও জানাতে পারেন, আপনাদের তৈরি করে দিতে পারি।
দেখুন সার্ভ করে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কেমন হয়েছে। পিঠাগুলো কিন্তু খেতে অনেক সুস্বাদু ছিল। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।